প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় স্যামসাং ইলেকট্রনিক্স। ১৯৬৯ সালের ১৩ জানুয়ারি দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠিত হয় এই কোম্পানি। মেমোরি চিপ, স্মার্টফোন, টেলিভিশন ও কম্পিউটার হার্ডওয়্যার তৈরির বিশ্বের বৃহত্তম নির্মাতা প্রতিষ্ঠান এটি। এশিয়ার অর্থনীতিতে চতুর্থ বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে আধিপত্য বিস্তার করছে যুগ যুগ ধরে। স্যামসাং গ্রুপের ফ্ল্যাগশিপ ইউনিট দক্ষিণ কোরিয়ার পরিবারতান্ত্রিক ব্যবসার মধ্যে সবচেয়ে বড়। ২০২০ সালে ইউনিয়নের কার্যক্রমকে অস্বীকার করে কোম্পানিটি। এরপরই বাজারে কারসাজি ও ঘুষের দায়ে কোম্পানির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়। মূলত তখন থেকেই জনসাধারণের নজরে আসে স্যামসাং গ্রুপের ব্যাপক অনিয়ম ও বিশৃঙ্খলার ঘটনা। দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় ধরনের ধর্মঘটের ডাক দিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স গ্রুপের শ্রমিক ইউনিয়ন। ৬.৫% বেতন বৃদ্ধি ও কোম্পানির আয়ের উপর বোনাসের দাবিতে আন্দোলনে নামছেন প্রায় ২৮,০০০ কর্মী, যা কোম্পানিটির ৫ ভাগের ১ ভাগ শ্রমিক। আগামী ৭ জুন একদিনের জন্য কাজ বন্ধ রাখবেন তারা। 개인적으로 저한테 도움이 되는 건 상관이 없어요. 회사가 망해갈 것 같아가지고 그거를 좀 바로 잡고자 참가를 한 거거든요. 힘을 좀 실고자. 영업이익이 11조가 났는데도 직원들한테 성과급을 하나도 주지 않겠다라고 하는 게 회사입니다. বেতন বাড়ানো নিয়ে চলতি বছরের শুরু থেকেই স্যামসাং ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে ইউনিয়নের বেশ কয়েকবার আলোচনা হয়। তবে দুই পক্ষের কেউই এখন পর্যন্ত কোনো চুক্তিতে আসতে পারেনি। এদিকে ধর্মঘট ঘোষণার পরই রাজধানী সিউলে স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার মূল্য কমেছে প্রায় ২%। বিশ্লেষকরা বলছেন, ধর্মঘট চললে বিশ্বব্যাপী ইলেকট্রনিক্স পণ্যের সরবরাহ ব্যাহত হবে, যার প্রভাব পড়বে কম্পিউটার চিপ থেকে শুরু করে যাবতীয় ইলেকট্রনিক পণ্যের দামে। তানভীর জনি, এখন বিশ্ব।